মানে অনেক কষ্টই লাগছে, বাবা মা হারাইয়া খুবই খারাপ লাগছে। আপনার পরিচিত এরকম কাউকে পান নাই আশেপাশে যেও বাবা মা এরকম হারায় গেছে? কেউ এরকম ভাবে সাহায্য করছে না, যে পাইছে মনের ভাব খাটাই ওকে দিয়ে মাগ না, বুঝছেন না? এগুলোর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, তাই না? যে পাইছে, কারণ ছোট থেকে বড় হয়েছে বাসা বাড়িতে, ততদিনে তো আমার অনেক পয়সা থাকার কথা, 1 টাকার ইয়েও বুঝি নাই, দেয় নাই। নেই নাই, বুঝি নাই, এই জন্য নেই নাই। কি নাম আপনার? জি, আমার নিজের নাম বলতে পারি না। আমি প্রথমে এরকম একটা কেস পেলাম যে নিজের নাম বলতে পারে না। এটা তো হওয়া কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। দেখেন, উনি নিজের নাম বলতে পারে না, কিন্তু ওনার পিতার নাম মনে আছে, মাতার নাম মনে নাই, ওনার ভাই বোনের নাম মনে আছে, কিন্তু নিজের নাম মনে নাই। অদ্ভুত ব্যাপার। আমি এরকম কেস আগে পেয়েছি কিনা আমার মনে নাই। যাই হোক, আপনার নিজের নাম অজানা, কিন্তু বর্তমান নাম হচ্ছে হাসি, তাই তো? জি জি। তো আমি আপনার যেহেতু নাম মনে নাই, আমি জানি না, আমি আপনাকে একটা কাজ করি, আপনার বাবার নামের নাম ধরে সম্বোধন করি। উনি আপনার বাবার নাম কি? শফিক। শফিক বা শফিকুর রহমান। শফিকুর রহমান। শফিকুর রহমান সাহেবের মেয়ে উনি। তো আমি ওনাকে সম্বোধন করবো এভাবেই যে উনি শফিকুর রহমান সাহেবের মেয়ে। তো কি হয়েছে বলেন, আমাকে একটু ঘটনাটা বলেন তো। অনেক ছোট থাকতে আমরা তো 4 বোন, না 4 বোন 1 ভাই। হুম। তো আমার মা বাবা অনেক ঝগড়া করতো সবসময়। আচ্ছা। ঝগড়ার কারণে আমার মা একদিন নানার বাড়িতে চলে গেছে। হুম। চলে যাওয়ার পরে আমরা 2 বোনকে রেখে গেছে, ছোট বোন আর আমি। হুম। আর আমরা 2 ভাই আর বোন চলে গেছে। হুম। তারপর বাবার কাছে ছিলাম আমি, আমার বোনটাও ছিল। তো বাবা খুব রাগে ছিল, আমাদের প্রতি খুব ইয়া ছিল না আর কি, কেয়ারফুল ছিল না। তো অনেক বকাঝকা করতো। আমি একটু বুঝতাম, কিন্তু আমার ওই বোনটা তো বুঝতো না, ওই বোনটা অনেক ছোট ছিল। আচ্ছা। মা কোথায় তখন বললেন? নানার বাড়িতে চলে গেছে। রাগ করে? জি, ঝগড়া আচ্ছা। করে নানার বাড়িতে চলে হ্যাঁ। গেছে। তো তারপরে দিয়ে আমি এখানে ছিলাম। বকাঝকা করতো মানে আপনাদেরকে বকাঝকা করতো, তারপরে কি হলো? তারপর আমার বোনটার অসুখ ছিল, হুম। অনেক অসুখ হয়েছে। হুম। অসুখ হওয়ার পরে আমার বোনটা পরের দিন সকালবেলা মারা গেছে। আমি থাকতেও মারা গেছে। মারা যাওয়ার পর আমরা 3 জন কিন্তু ছিলাম আমার বাবার তিনটা কাছে। বোন? 3 জন ছিলাম বাবার কাছে। আর মায়ের সাথে গেছে বড় ভাইটা, বড় বোনটা। ওরা তো একটু বুঝে। 5 ভাই বোন আপনারা? জি, আমি তো আর বুঝি না, ওরাও বুঝে না, ছোটগুলাকে রেখে চলে গেছে? চিনিও না। হ্যাঁ, নানা বাড়ি চিনিও না, তো ছিলাম। তো অনেক কষ্টেই ছিলাম বাবার কাছে। তো কি হলো, মারা যাওয়ার পরে মা ও আসলো না? মারা যাওয়ার পরে আমার দাদাও বাইর হয় নাই, দাদিও বাইর হয় নাই। তারপরে আমার বাবা এলাকাবাসী মানুষের মিল্লা আমার বোনটাকে কবর দিচ্ছে। মা আসে নাই? না, মা আসে নাই। মা হয়তো শুনে নাই, আহা। এই জন্য উনি আসে নাই। তারপরে দিয়ে আমার ফুপু এর মরার কয়েকদিন পরে আমাকে নিয়ে আসে। আমার যা আন্তাজ, ফুপু থাকে মেন শহরে, আর আমরা থাকি গ্রাম সাইডে। তো গ্রাম সাইডে থাকে, আমার ফুপু নিয়ে আসে শহরে। আসতে বেশি সময় লাগছে না, মানে অনুমান আর কি, যেটুকু অনুমানের টুকি, এই 1-1.5 ঘন্টার পথ আশেপাশে চিটাগাঙের। কোথায় নিয়ে আসছে আপনাকে? পুকুর বাসায়, মেন শহরে। চিটাগং মেন শহরে নিয়ে আসছে? জি, মেন শহরে। তো ওখানে অনেকদিন ছিলাম। থাকার পরে আমার ফুপুর একটা ছেলে আছে, ওখানে আমরা অনেকদিন ছিলাম। থাকার পরে আমার অনেক খারাপ লাগে, আমার বোনকে দেখি না, মা বাপরে দেখি না, অনেক কষ্ট হয় আর কি থাকতে বুঝলে। তারপরে একদিন আমার ফুপু বাড়িতে রাখছে অনেকদিনই, রাখার পরে অনেকদিন পরে এক আঙ্কেলের সাথে আমারে, তখন রাইতের আপনার সন্ধ্যাই বলি, সন্ধ্যার সময় আমাকে বাসে উঠাই দিছে ও আঙ্কেলের সাথে। আচ্ছা। আমি তো চিনি না। তো ওনার সাথে অনেক দূর পর্যন্ত উনি আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনি মনে করেন সকাল ভোর হয়েছে, সকাল ভোরে ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে আঙ্কেলটা আবার সাথে সাথে দিয়ে আবার উনি রিটার্ন চলে আসছে। আমার কাছে এটাই মনে হলো। তারপরে দিয়ে আমি ওখানে ছিলাম। থাকার পরে আমার কাছে মনে হলো আমি অনেক দূর দূরান্ত চলে গেছি। তা আমার কাছে অনেক খারাপ লাগতেছে, আমার বোন কই, মা কই, অনেক কষ্ট লাগতেছে। তখন আমার এখানে মন বইতেছে না। তারপরে কি করলাম, ওখান থেকে আমি ওদেরকে বলে তো ওরা আমাকে দিবে না আসতে। তারপরে আমি নিজে নিজে বাসা থেকে বের হয়ে চলে আসছি। চলে আসার পরে একটা বাস দেখছি, ওই বাসে উঠছি। বাসে উঠে আমি তো ভাবছি বাসে উঠলে আমি বাড়িতে চলে যেতে পারবো। তারপরে আর বাড়িতে যাইতে পারছি না, যেখানে বাস থামছে এখানে নেমে গেছি। ওকে ওকে। নামার পরে সারাদিন কান্নাকাটা করতেছি, ফুপির কাছে যামু, ফুপির বাদ যামু, এগুলা নিয়ে অনেক কান্না করছি। এরপরে এক লোক রিক্সাওয়ালা, একটা লোক আমাকে নিয়ে গেছে। নিয়ে উনির ওয়াইফটা একটু বাসায় কাজ করে, তো ওয়াইফের কাছে দিয়ে দিছে, ওকে একটা লোক না চাইতেছে, ওকে দিয়ে দাও। তারা নিয়ে আমার ওই বাসায় দিছে। ওই বাসায় অনেক দিন ছিলাম। এটা হয়েছে আপনার, এই গ্রামটা হয়েছে
আচ্ছা গ্রাম, ওখানে অনেকদিন ছিলাম। থাকার পরে আমাকে ওখান থেকে ওনারা আবার আপনার সুনামগঞ্জ দিয়ে দিচ্ছে ওনাদের বোনের বাসায়। হুম বোনের বাসায় অনেকদিন থাকার পর অনেক কষ্ট, তখন তো অনেক ছোট, অনেক কাজ করাইতো, কষ্ট দিত। তারপরে তখনও কি আপনার নাম নাম মনে নাই? না, আমার নাম তখনও মনে নেই। তো ওরা আপনার হাসি নামটা রাখলো কে? বিভিন্ন নামে ডাকছে, আচ্ছা এই জন্য হয়তো আমার নামটা আমি ঘুলাই ফেলছি। হ্যাঁ মনের কষ্ট, হয়তো ভাই বোনের জন্য কাঁদছি, মায়ের জন্য কাঁদছি, নিজের নামের প্রতি কোনো ইয়ে আসিল না, আচ্ছা এই আর কি। তারপরে দিয়া ওখানে অনেকদিন ছিলাম। থাকার পরে ওখানে এক মহিলা থাকতো, আমাকে বলে, আরে তোমার কি মা বাপ নাই? আমি কি এমনি এমনি আমি এখানে থাকি। তো উনি আবার আমাকে ঢাকায় না দিল। হ্যাঁ ঢাকায় না দেওয়ার পরে ছিলাম এক বাসায়। ওই বাসার থেকে অনেক বছর আসিলাম। থাকার পরে এখান থেকে আবার আরেক বাসায় ছিলাম ঢাকায়, মানে ঢাকায় 3 বাসায় ছিলাম। হ্যাঁ থাকার পরে এরপরে আমাকে দিয়ে দিচ্ছে, কুমিল্লা গেছি। কুমিল্লে আমার লাস্ট ঠিকানা। কুমিল্লা গেলেন কিভাবে? কুমিল্লা একজনে, মানে যার বাসা ছিল এটা কুমিল্লাই পরে। তো আমি ওদের বাসাও আমার খেয়াল নাই কোন জায়গায় ছিল, গ্রামটা মনে আছে। মানে কারো সাহায্য নিয়ে যে যাবো, হ্যাঁ বুঝ জ্ঞান নাই, এত চালাক ছিলাম না। চালাক থাকলে কি আর নিজের নাম ভুলে যাই? সেটাই তো কথা। নিজের নামও ভুলে গেছি, আর মায়ের নাম এত মনে নাই, বাপ মা তো হারাই ফেলছি, এই আর কি, এই পথে পথে। ঠিক আছে। আচ্ছা এই ছবিটা কবেকার দেখেছেন আপনারা বোধহয়? এটা এটা আমি ঢাকা ছিলাম তখন, হারানোর অনেকদিন পরে। হারানোর অনেকদিন পরে এটা দেখেছেন আপনারা নিশ্চয়। আপনাদেরকে মহিউদ্দিন হয়তো এতক্ষণে দেখিয়ে অনেক ফেলেছে। বছর পরে। অনেক বছর পরে। চেহারার সাথে মিল আছে, ওই সময় তো বোধহয় এরকমই ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, হারাইছি 7 কিংবা 8 এরকমই। আচ্ছা, তো কাউকে বাবা মা ডাকা হয়েছে পরবর্তীতে? কাউকে আর ডাকা হয়নি। বিয়ে শাদী হয়েছে? জি, বিয়ে হয়েছে। ছেলে মেয়ে আছে আপনার? জি, একটা ছেলে আছে। আজকে কে আসছে আপনার সঙ্গে? ওই যে আমি যে কাজ করি উনি আসছে, উনি আমার অনেক ইয়া করে। আমার আপনার হাজবেন্ড বাড়ি কোথায় হলো তাহলে? কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন। তো এই যে ইয়ে আসলো না, আপনার হাজবেন্ড আসলো না আজকে? হাজবেন্ড অসুস্থ, ও, উনি একটু। তো যখন খারাপ লাগে মায়ের জন্য বাবার জন্য কি করেন? কষ্ট লাগে, কান্না করি, অনেক কান্না করি, অনেক খারাপ লাগে, কাঁদছি, কাঁদতে কাঁদতে মনে হয় ভিতরটা পাথর হয়ে গেছে। অনেক কান্না করছি, মনে হলে শুধু কাঁদছি, শুধুই কাঁদছি। সারাটা মানে জীবন অনেক খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, মানে বলার বাহিরে। সারাটা জীবন মনে হয়েছে আমি মনে হয় কি একটা অজানা জায়গায় থাকতে আছি, মানে অনেক কষ্টই লাগছে বাবা মা হারাইয়া, খুবই খারাপ লাগছে। আপনার পরিচিত এরকম কাউকে পান নাই আশেপাশে যেও বাবা মা এরকম হারাই গেছে? কেউ এরকম ভাবে সাহায্য করছে না, যে পাইছে মনের ভাব খাটাই ওকে দিয়ে মাগ না, বুঝছেন না? এগুলোর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, তাই না? যে পাইছে, কারণ ছোট থেকে বড় হয়েছে বাসা বাড়ি, ততদিনে তো আমার অনেক পয়সা থাকার কথা, 1 টাকার ইয়েও বুঝি নাই, নেই নাই, বুঝি নাই, এই জন্য নেই নাই। মাফ করে দিয়েন, আপনি মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করে দিবেন। শোনেন, মাফ করে দেয়া হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর গুণ। আমি তো টাকা পয়সা কি জিনিস জীবনে চিনিও নাই, বুঝছেন? টাকা পয়সা গন্ধও জানি নাই। এই যে আজকে বিয়ে হওয়ার পর যাওয়ার পরে তারপরে একটু এদিক এদিক কুদুর চিনছি, নাহলে কিচ্ছুই বলতে পারতাম না। চলেন দেখি, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার বাবার নাম কি? শফিকুর রহমান। মায়ের নাম জানেন? আপনার ভাই বোন যে কয়জন ছিল, কয়জনের নাম মনে আছে আপনার? সবার নামে মনে আছে। মাশাআল্লাহ, দেখেন নিজের নাম মনে নাই, 5 ভাই বোনের নামে মনে আছে। বলেন তো, প্রথম বোনের নাম কি? রহিমা। তারপরের জন? হালিমা। হালিমা। তারপরের জন? রেহানা। রেহানা। 3 বোন। আর ভাই? জয়নাল। জয়নাল। আর আপনি হচ্ছেন? এটাই মনে নেই আপনার, আপনি। আচ্ছা, রহিমা, জয়নাল, হালিমা, রেহানা। আপনারা যদি কেউ অপেক্ষায় থাকেন আপনার এই বোনটির জন্য, তাহলে বুঝতে পারবেন যে হয়তো ওকে আল্লাহ কবুল করেছে। আমি যখন চলে আসি তখন আমার বোনটা, ছোট বোনটা বসে ছিল, আমার ছোট, আর ওর ছোটটা তো মারাই গেছে। রেহানা মারা যায়। জি, রেহানা মারা যায়। পিতার পেশা এখানে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রামের আশেপাশে কোনো এক বিডিআর ক্যাম্পে বাবা কর্মরত ছিলেন। বিডিআর ক্যাম্পে কি করতেন উনি? কি করতেন এটা জানি না। ওনাকে কি কোনো পোশাক পরা অবস্থায় দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পোশাক পরা। বিডিআর এর পোশাক পরা অবস্থায়? জি জি। এমনি আমি খাবার নিয়ে যাইতো তো আমার ভাই বোনে, তখন আমি ওদের সাথে যাইতাম। বিডিআর এর পোশাক পরা অবস্থায়? জি জি। তার মানে কি বিডিআর ছিলেন উনি? আমি শিওর না, কিন্তু এমন হতে পারে সিভিলও অনেক কাজ করতে পারে। পোশাক দেখছি। আর আপনি অনেক লম্বা চুড়ে আমার আব্বু। ওকে, স্মৃতি বিবরণ হচ্ছে, বাবা মায়ের ঝগড়ার কারণে মা নানার বাড়ি চলে যায়। বড় ভাই ও বড় বোনকে সাথে নিয়ে যায়। তখন ছোট বোনটি ও তার বোন হালিমা নিজে বাবার নিকট ছিল। ওই অবস্থায় বোনটি মারা যায়। মাঝে মাঝে বোনদের সাথে বাবার নিকট খাবার নিয়ে যেতাম। হারিয়ে যাওয়ার কারণ, বাবা মার ঝগড়ার কারণে মা নানার বাড়িতে চলে গেলে হালিমা, রেহানা এবং আমি বাবার কাছে ছিলাম। আমাকে লালন পালনের জন্য ফুপুর বাড়ি চট্টগ্রামের শহরে দিয়ে দেয়। ফুপু আমাকে 1 সপ্তাহ রাখে, পরে একজন আঙ্কেলের নিকট দিয়ে দেয়। আঙ্কেল বাসে করে আমাকে নিয়ে যায় সম্ভবত কুমিল্লা জেলার কোনো স্থান, সেখান থেকে আবার বাসে করে কুমিল্লা
এই জায়গায় চলে আসি, আজকে কুমিল্লা শহরে আছি। তার মানে আঙ্কেল আপনাকে যেখানে রেখে গেছে সেখানেই আছেন, ওখান থেকে চলে আসছি। ওখান থেকে হারায় গেছেন? জি, ওখান থেকে তো অচেনা হারাইছি, তখন বাপ মার সাথে পরিচয় থাকতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু তথ্য আছে ততটুকু নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কোনো কিছু কি মনে আছে? না, আর কিছু মনে নাই। যদি আপনার কপালে থাকে, নসিবে থাকে, তাহলে এতটুকু দিয়েই হয়ে যাবে। এটা মনে আছে, আমার খালার বাড়ি যাইতাম রাঙামাটির দিকে খালার বাড়ি, কিন্তু কোন স্থানে থাকে এটা এটা বলতে মনে পারি নাই। না। বাকি বিষয়গুলো একটু মনে করার চেষ্টা করেন, যদি মেমোরিতে দেশ আসে। আমার খালার বাড়ি, এরকম যাইতাম। নানার বাড়িতেও যাইতাম, নানার বাড়িতে এত একটা মানে কোন এলাকায় যাইতাম এটার খেয়াল নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় আমরা ভিডিওটি শেষ করছি। আল্লাহ আমাদেরকে পথ দেখাক। আসসালামু আলাইকুম।